হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসএসসি তোমাদের প্রত্যেকের জন্য কিছু নতুন রুলস নিয়ে এসছে নতুন নোটিশের মাধ্যমে। যারা বিগিনার আছো বা যারা রিপিটার্স, যে এর আগেও তোমরা এক্সাম দিয়েছো, তোমরা জানো সমস্ত রুলস, কিন্তু তারপরেও তাদের জন্য খুব ভাইটাল রোল প্লে করে এই এসএসসির নোটিশ। এসএসসি প্রত্যেকটা অ্যাসপারেন্টের জন্য কিছু নতুন ইনস্ট্রাকশন দিয়েছে, যেই ইনস্ট্রাকশনগুলো প্রত্যেকটা অ্যাসপারেন্টের এক্সামে যাওয়ার আগে অবশ্যই ফলো করতে হবে, সেটা পরিষ্কার ভাষায় বলে দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে, নোটিশটা আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা নিজেরাও পড়ে নিতে পারো। তবে অবশ্যই প্রত্যেকটা রুলস সম্পর্কে আগে অবগত হবে। যদি না হও, তুমি যত ভালো পড়াশুনো করো, কোনো একটা রুল যদি ব্রেক হয়, তোমার টোটাল ক্যান্ডিডেচারই ক্যান্সেল হয়ে যেতে পারে। সেটা এসএসসি নোটিশে পরিষ্কার জানিয়ে দিয়েছে। সে কারণে অবশ্যই এটা ইম্পর্টেন্ট যে তুমি জেনে যাও সম্পূর্ণ রুলস অ্যান্ড রেগুলেশনস, যেটা এসএসসি নতুন নোটিশের মাধ্যমে তোমাদের প্রোভাইড করেছে। প্রথম রুলস হচ্ছে, তোমরা যারা রিপিটার্স আছো, তোমরা জানো যে যখন এক্সাম সেন্টারে যেতে হয় তখন একটা কমিশন কপি দেওয়া হয়, ছোট একটা এরকম পেজ, যেখানে তোমাদের একটা কোড লিখতে হয়, যেই কোডটা তোমাদের কম্পিউটারেই থাকে। সেই কোডটা দেখে দেখে কমিশন পেজে লিখতে হয়। তোমরা যারা বিগিনার্স আছো, তোমরা ভালো করে জিনিসটাকে শোনো, তোমরা ভালো করে বোঝো। এখন থেকে মনোযোগ দিয়ে শোনো, এখন থেকে ওই কমিশন কপি দেওয়া হবে না। তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এক্সামের 3-4 দিন আগেই, সেই অ্যাডমিট কার্ডেই তোমাদের ওই কোড লিখতে হবে। সেই জন্য সেই অ্যাডমিট কার্ডটা সব থেকে ইম্পর্ট্যান্ট এবার এক্সামের জন্য। তোমাদের ওই অ্যাডমিট কার্ডেই ইনভিজিলেটরের সাইন থাকবে, তোমাদের সাইন থাকবে। এক্সাম হলে গিয়ে আগেই অ্যাডমিট কার্ডে কোনো লেখা লিখবে না, যা হবে সব এক্সাম হলে হবে। কথা পরিষ্কার। 1 নাম্বার পয়েন্টে এটাই বলে দেওয়া আছে। 2 নাম্বার পয়েন্টে আছে গুরুত্বপূর্ণ কথা, যে তুমি এক্সাম হলে যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে অ্যাডমিট কার্ডের সাথে, সেই ডকুমেন্টসে অবশ্যই তোমার একটা ফটো থাকবে, অর্থাৎ ফটো আইডেন্টিফিকেশন থাকবে। মনে করো আধার কার্ড নিয়ে গেলে আধার কার্ডে ফটো থাকে, ভোটার কার্ড নিয়ে গেলে সেখানেও ফটো থাকে। তো ফটোওয়ালা তোমার কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হবে। প্লাস এর সাথে খুব গুরুত্বপূর্ণ, ওই ডকুমেন্টস তুমি যেটা নিয়ে যাবে আধার কার্ডের সাথে, সেটাতে অবশ্যই তোমার ডেট অফ বার্থ মেনশন করা থাকবে। এরকম না যে শুধু তোমার 2000 সালে জন্ম, তো 2000 লেখা আছে, বাকি আর কোনো কিছুই নেই, চলবে না সেটা। যদি তোমার আধার কার্ডে এরকম সমস্যা থাকে, তোমার ডেট অফ বার্থ আধার কার্ডে নেই, সেই ক্ষেত্রে তোমরা মাধ্যমিকের যে অ্যাডমিটটা সেটাও নিয়ে যেতে পারো, বা আধার কার্ডের সাথে এরকম কোনো ডকুমেন্টস তোমরা সাথে রাখতে পারো যেটাতে ডেট অফ বার্থ ক্লিয়ার লেখা আছে। বোঝা গেল? প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবে, কারণ প্রত্যেকটা খুব ইম্পর্ট্যান্ট। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে 4 নাম্বার পয়েন্টে আছে। সেটা কি? তোমরা যখন কম্পিউটারের সামনে বসবে, কম্পিউটারের ওপরে একটা ওয়েব ক্যাম লাগানো থাকবে, যেটা ক্যামেরা, যেই ক্যামেরাটা তোমাদের সব সময় তোমাদের নজরদারি করবে। আর এটা আনা হয়েছে যাতে কোথাও কোনো রকম চিটিং না হতে পারে। কারণ এর আগে 2024-এ এরকম দেখা গেছে যে এক্সাম সেন্টারে এন্ট্রি নিচ্ছে যে অ্যাসপারেন্ট আছে সে, এক্সিটও নিচ্ছে যে অ্যাসপারেন্ট সেই, কিন্তু মাঝখানে এক্সামটা দিচ্ছে অন্য কেউ। সেই কারণে এসএসসির তরফ থেকে একটা ওয়েব ক্যাম বসানো হয়েছে, যেইটা কিনা তোমাকে সবসময় তোমার ওপর নজরদারি রাখবে, যাতে তুমি এক্সাম দাও। কিন্তু এইখানে কথা হচ্ছে যে এর সাথে একটা পয়েন্ট জুড়ে দেওয়া আছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে যদি কোনোভাবে ঘাড় লেফট রাইট কোনোভাবে ঘোরানো হয়, যে এই দিকে দেখলাম বা এই দিকে দেখলাম, বা একটু এরকম এদিক ওদিক করে নিলাম, যদি এইরকমও করা হয়, তাহলেও ক্যামেরা সেটা ডিটেক্ট করবে। এইরকমও হতে পারে, এটার কারণে চিটিংয়ের আরোপ তোমার উপর লাগাতে পারে আর তোমার ক্যান্ডিডেচার ক্যান্সেল করতে পারে। সময় সতর্ক থাকতে হবে যাতে ঘাড় এদিক ওদিক না ঘোরানো হয়। তোমার কম্পিউটারেই কনসেন্ট্রেট করবে, সেটার ক্ষেত্রেও বিশেষ নজর রাখবে এসএসসি। নোটিশে পরিষ্কার বলে দেওয়া আছে, অবশ্যই মনে রাখবে এই পয়েন্টগুলো।
5 নাম্বার পয়েন্টে বলে দেওয়া আছে যে তুমি কোনো রকম মাস্ক পরতে পারবে না, অর্থাৎ ওপেন ফেসে তোমাকে কম্পিউটারের সামনে বসতে হবে, যাতে তুমি কোনো রকম চিটিং করছো কিনা বা ছোট থেকে ছোট ভুলও করছো কিনা তোমার অজান্তে সেটা যাতে এসএসসি নজর রাখতে পারে। এমন কিছু রুলস নিয়ে আসা হয়েছে যেটাতে প্রত্যেকটা স্টুডেন্ট, সবাই তো আর চিটিং করে না, 0.1%-এরও কম স্টুডেন্ট আছে যারা চিটিংয়ের মানসিকতা রাখে। ম্যাক্সিমাম স্টুডেন্ট খুব ডেডিকেটেড থাকে নিজের এক্সাম নিয়ে, তারা কিন্তু এই রুলসগুলোতে অনেক সাফার করতে পারে। সেই জন্য অবশ্যই তোমাদের প্রত্যেকটা রুলস জানা দরকার। এরপর 7 নম্বর রুলসে তোমাদের বলা হয়েছে তোমরা যখন ওটিআর করেছো, তোমাদের যেই ডকুমেন্টস সেখানে ভেরিফিকেশন হয়েছে সেই ডকুমেন্টসই এক্সাম হলে তোমাদের নিয়ে যেতে হবে। মনে করো তুমি আধার কার্ড দেখিয়ে ওটিআরটা করেছো, তোমাকে আধার কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। মনে করো তুমি অন্য আদার্স কোনো ডকুমেন্টস দেখিয়ে ওটিআর করিয়েছো, সেখানে তুমি সেই ডকুমেন্টসই অবশ্যই এক্সাম হলে নিয়ে যাবে তোমার অ্যাডমিট কার্ডের সাথে। 10 নম্বর পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, মনোযোগ দিয়ে শুনবে, অবশ্যই এটা খেয়াল রাখবে যে অ্যাডমিট কার্ড যাতে কোনো রকমভাবেই ভাঁজ না করা হয়। এই জিনিসটার খুব খেয়াল রাখবে যাতে অ্যাডমিট কার্ডে কোথাও কোনো রকম ভাঁজ না পড়ে। যদি অ্যাডমিট কার্ডে কোনো ভাঁজ পড়ে, তবে বিশেষ করে বারকোডটা যে থাকে সেখানে যদি কোনো রকম ভাঁজ পড়ে, তবে তোমাকে এক্সামে অ্যালাউ করা হবে না। এই পয়েন্টগুলো যেগুলো আমি এখন বলছি, যদি এগুলো একটু স্কিপ করে যাও তাহলে কিন্তু এক্সামের জন্য তুমি যত ভালো প্রিপারেশন নাও, আলটিমেটলি রেজাল্ট 0 হবে। 2024-এ কিন্তু এইরকম কারণের জন্য অনেক অ্যাসপারেন্টকে বসিয়ে দেওয়া হয়েছে। তাদের ছোট ছোট ভুল যেগুলো তারা আগে জেনে যায়নি যে এক্সাম হলে এগুলো করা যাবে না। এই রুলসটা অবশ্যই মাথায় রাখবে যে অ্যাডমিট কার্ড কোনোভাবে ভাঁজ করা যাবে না। সেই কারণে আমি বলবো যে কোনো রিস্ক নেওয়া দরকার নেই, 2-3 কপি তোমরা অ্যাডমিট কার্ডের রাখো, আর অবশ্যই ভাঁজ করবে না, খেয়াল রাখবে সেই ব্যাপারটায়। সেরকমভাবে 12 নম্বর পয়েন্টে বলে দেওয়া আছে যে এক্সাম হলে অবশ্যই টাইমের আগে পৌঁছবে। আমি যখন এক্সাম দিয়েছি তখন আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে এই কারণে এক্সাম দিতে পারে না, কারণ তারা এক্সামের টাইমের আগে এক্সাম হলে পৌঁছায় না। অর্থাৎ যখন তোমার এক্সামের টাইম, তার 1 ঘন্টা আগে তো তোমাকে হলে ঢুকতে হবে, তারও কিছুক্ষণ আগে তুমি ওইখানে প্রেজেন্ট থাকবে। একদম কাটায় যদি তুমি ওইখানে ঢোকো তাহলে অনেক সময় অনেক স্টুডেন্টকে ঢুকতে দেওয়া হয় না, তবে এক্সাম সেন্টারের উপরে সেই ব্যাপারটা নির্ভর করে। 14 নম্বর পয়েন্টে বলা আছে যে এক্সাম কমপ্লিট হওয়ার পরে যখন তোমাকে ইনভিজিলেটর বলবে তখনই এক্সাম হল থেকে বের হবে। বেশি বুদ্ধিমত্তা দেখাতে গিয়ে আগেই বেরিয়ে যাবে না। ইনভিজিলেটর তার আগে অনেক রকম কাজ করতে থাকে, তোমার ফিঙ্গারপ্রিন্ট মেলানোর থেকে শুরু করে তোমার রোল নাম্বার দেখা থেকে শুরু করে তোমার এক্সামের পরও মোটামুটি আধা ঘন্টা তাদের এইসব কাজ থাকে। কোনো কারণে যদি তোমার কোনো দরকার পড়ে তাহলে তারা সেখান থেকে ডেকে নিতে পারে, যাতে কিনা তোমার এক্সামের সমস্ত তথ্য ঠিকঠাক থাকে। সেই কারণে ইনভিজিলেটর যখন বলবে তখনই এক্সাম হল থেকে বেরোবে। 30 নাম্বার, 31 নাম্বার আর 32 নাম্বার পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। মনোযোগ দিয়ে শুনবে আর অবশ্যই নিজেরাও মনোযোগ দিয়ে পড়বে। প্রত্যেকটা অ্যাসপারেন্ট যারা ডেডিকেটেডলি পড়াশুনো করছো তাদের প্রত্যেকের এই 3টে পয়েন্ট খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার। 30 নম্বর পয়েন্টে কি বলা আছে, যারা এক্সাম হলে ঝামেলা করবে, বিরক্ত করবে, সেই সব ক্যান্ডিডেটের ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে। 30 নম্বর পয়েন্টে এটা বলে দেওয়া আছে যারা তোমরা বিগিনার আছো, রিপিটার্স আছো, প্রত্যেককে বলছি 2024 সালে এইটা রুড়কির একটা এক্সাম সেন্টারে এরকম হয়েছে, অনেক এক্সাম সেন্টারে এরকম দেখা গেছে যে অনেক স্টুডেন্টরা প্রবলেমে পড়েছে। সেই কারণে তারা ইনভিজিলেটরের সাথে কথা বলেছে বা কিছু ঝামেলাও করেছে। যারা এটা করেছে তাদের প্রত্যেকের রেজাল্ট তো আসেইনি, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। সেই কারণে আমি বলবো যে এই দিকে অবশ্যই খেয়াল রাখবে। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, একান্তই আমার কথা, সেটা হচ্ছে যে এত রুলস এসএসসি জোর করে যে একটা অ্যাসপারেন্টের ওপর চাপিয়ে দিচ্ছে, শুধুমাত্র স্টুডেন্টের ওপরে এটা চাপানোটা কি ঠিক? কারণ অনেক এক্সাম সেন্টারে এরকম হয় যে ইনভিজিলেটরের অনেক ভুল থাকে। তারা মনে করো তুমি এক্সাম দিতে যাচ্ছ, অ্যাডমিট কার্ডে তো তুমি কোনো রকম লেখালেখি করতে পারবে না, অবশ্যই কোনো রকম রাফ কোনো লেখা অ্যাডমিট কার্ডের পেছনে বা কোথাও ছোট করেও লিখবে না। এইবার তোমাকে নিতে হবে রাফ পেজ। এবার রাফ পেজ নেওয়ার জন্য তোমাকে ইনভিজিলেটরকেই বলতে হবে
কোনো কোনো এক্সাম সেন্টারে এরকম দেখা যায় যে 50-60 জন স্টুডেন্টের পেছনে একজন ইনভিজিলেটরকে দিয়ে দেয়। এবার 1 নাম্বার থেকে শুরু করে সে রাফ পেজ দিতে থাকবে, লাস্ট যে স্টুডেন্টটা থাকবে সে তো অনেক পরে পাবে রাফ পেজটা, তার তো কিছুটা টাইম চলে যাবে, সেই কারণে তাকে ভুগতে হবে। আমাদের এসএসসির পরীক্ষায় কি হয়, প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্ট্যান্ট হয়, প্রত্যেকটা সেকেন্ড। সিজিএল সিএইচএসএল এ যারা এক্সাম দিচ্ছে তাদের তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে তাদের টাইম মেনটেন করতে হয়। সেইখানে যদি একটা ইনভিজিলেটর তোমাকে রাফ পেজ দিতে লেট করে, সেটা কি একটা ক্যান্ডিডেটের দোষ? সেটা কি কোনো অ্যাসপারেন্টের দোষ? একে তো এক্সামের প্রেশার, একটা স্টুডেন্ট এত প্রেশার নিয়ে এক্সাম হলে যায়, তার উপরে তো এই মুহূর্তে এক্সাম সেন্টারের এত ঘাপলা চলছে, তোমার সার্ভারের ইস্যু চলছে, তোমার কম্পিউটার ঠিকঠাক কাজই করছে না, একটু পরে পরে বন্ধ হয়ে যাচ্ছে, আবার ওপেন হয়ে যাচ্ছে, ক্লোজ ওপেন এরকম চলছে। তুমি একই প্রেশারে আছো যে তোমার এক্সামে তোমার বেস্ট পারফরমেন্স দিতে হবে, তার উপরে এই ধরনের সমস্যা যদি হয় তুমি কাউকে বলতেও পারবে না। কারণ তুমি যদি বলো, এখানে পরিষ্কার ভাষায় 30 নম্বর পয়েন্টে বলে দেওয়া আছে এরকম কোনো কিছু হলে তোমার ক্যান্ডিডেচার ক্যান্সেল হবে, এটা কোন ধরনের রুলস? একটা স্টুডেন্টের ওপরে এই ধরনের রুলস লাগিয়ে দিলেই হলো, কারণ স্টুডেন্টরা কিছু বলবে না। আমি বলবো যে স্টুডেন্টের উপরে রুলস লাগাও, কোনো সমস্যা নেই, কারণ অনেকে থাকে এরকম যারা ঝামেলা কোনো কারণ ছাড়া করে। তবে প্রত্যেকটা স্টুডেন্ট এটার জন্য সাফার করবে, যাদের কোনো দোষ নেই তারাও সাফার করবে। তো যেটাই হোক, 30 নম্বর পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, অবশ্যই এটা একটু খেয়াল রেখো। 32 নম্বর পয়েন্টে তো আরও ভয়ানক কথা বলে দেওয়া আছে, বলেছে যে এরকমটা হতেই পারে যে তোমার এক্সামে সার্ভার ইস্যু আসতেই পারে, তোমার এরকম হতেই পারে, কিছুটা সময় লাগতেই পারে তোমার রাফ পেজটা দিতে, এরকম হতেই পারে যে তোমার কম্পিউটারে কিছু সমস্যা দেখা গেল, এটা হতেই পারে, এটার জন্য বেশি প্রেশার নিও না তোমরা। 32 নম্বর পয়েন্টটা প্রত্যেকে পড়ে দেখো। আমার কথা হচ্ছে যে নতুন ভেন্ডার চেঞ্জ হয়েছে, এর জন্য কি স্টুডেন্টের অনেক বড় ক্ষতি হয়ে গেল? এখন কি আরও টাফ হয়ে গেছে এসএসসি ক্লিয়ার করা? আলটিমেটলি যেটাই হোক, আমাদের তো এটা ফলো করতেই হবে, কিছু করার নেই। প্রত্যেকটা অ্যাসপারেন্টকে এই সব কিছু মেনেই চলতে হবে। যতটা পারা যায় তোমরা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবে, যদি খেয়াল না রাখো তাহলে তোমাদেরই ক্ষতি, তাতে এসএসসির কাছে গিয়েও কোনো লাভ নেই। সেই জন্য নিজেরটা নিজের খেয়াল রাখবে, ভালো করে এক্সাম দেবে। যারা তোমরা ভালো করে প্রিপারেশন নিচ্ছ তাদেরকেই বলছি। আজকের ভিডিওটা এই অবধি, হচ্ছে এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই সবার সাথে এটা শেয়ার করে দেবে।